এই নারী সংস্কার কমিশন কিছু মূলনীতি তারা সুপারিশ করেছে নারীদের পক্ষে। তারা বোঝাতে চাচ্ছে যে তারা এদেশের নারী সমাজের পক্ষে আছে, নারী সমাজের পক্ষে তারা কথা বলতেছে, এটি তারা বোঝাতে চায়। তো আজকের আলোচনাতে আমরা দেখবো, জানবো, শুনবো এবং বুঝবো যে তাদের এই সুপারিশগুলো, তাদের এই চাওয়াগুলো, তাদের এই দাবি দাওয়াগুলো ইসলামের সাথে কতটুকু মিলে, কোরআন এবং হাদিসের সাথে কতটুকু মিলে, তাদের মূলনীতিগুলো, তাদের সুপারিশগুলো ইসলামের সাথে মিলে গেলে, কোরআন এবং হাদিসের সাথে মিলে গেলে আমরা তাদের মতের পক্ষেই থাকব। আর ইসলামের পক্ষে যদি না যায়, ইসলামের সাথে না মিলে, ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে এই নীতিগুলোর বিরুদ্ধে আজকে আমরা আমাদের অবস্থান পুরোপুরি ভাবে পরিষ্কার করে দিব। সকলে বলেন ইনশাআল্লাহ। এই নারী কমিশন যতগুলো সুপারিশ করেছে তার মধ্যে অন্যতম একটি সুপারিশ হচ্ছে কাজীর মাধ্যমে ডিজিটাল ভাবে এমন ভাবে আইন করতে হবে, নিয়ম করতে হবে, লিস্ট করতে হবে, যাতে করে কোনো ব্যক্তি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বিয়ে আর করতে না পারে। অর্থাৎ প্রথম যে বিবাহ করেছে এই বিবাহের পরে দ্বিতীয় কোনো বিয়ে ওই ব্যক্তি যাতে আর না করে, অন্য কোনো নারীকে যাতে সে বিবাহ করতে না পারে। তো আসুন সর্বপ্রথম আমরা দেখে নেই তাদের এই দাবি। একজন পুরুষকে বহু বিবাহ থেকে বাধা দেওয়া, একজন পুরুষকে একাধিক বিবাহ করতে না দেওয়া, এটি কোরআন সুন্নাহর সাথে মিলে কিনা, ইসলামের সাথে মিলে কিনা। মিললে আমরা তাদের দাবির পক্ষে আছি, আর যদি না মিলে তাহলে আমরা তাদের দাবির বিপক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট ভাবে আজকে দেশবাসীকে জানিয়ে দিতে চাই। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একজন নারী এবং একজন পুরুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যাবার পরে খাবার যেমন একজন মানুষের জন্য মৌলিক চাহিদা হয়ে যায়, পোশাক যেমন একজন মানুষের জন্য মৌলিক চাহিদা, তেমনি ভাবে একজন পুরুষের জন্য নারী সঙ্গ এটাও একেবারে মৌলিক চাহিদা হয়ে যায়। একজন পুরুষের জন্য নারী সঙ্গ যেমন আবশ্যক হয়ে যায়, তেমনি ভাবে একজন নারীর জন্য একজন পুরুষের সঙ্গ আবশ্যক হয়ে যায়। এই সঙ্গটাকে সামাজিক ভাবে আমরা মর্যাদা দেবার জন্য, সামাজিক ভাবে অনুমতি দেবার জন্য আমাদের সমাজে আমরা বিবাহের মাধ্যমে তাদেরকে একত্রিত করে দেয়। ইসলামী শরীয়ত মোতাবেক আমরা তাদেরকে একত্রিত করে দেই, একই সাথে থাকার জন্য আমরা তাদেরকে অনুমতি দেই। এই বিবাহ নামক বন্ধন ছাড়া একজন নারী একজন পুরুষ কখনো একত্রে এক ছাদের নিচে বসবাস করা, এটা যেমন সমাজ মেনে নেয় না, এইটা তেমন ইসলাম মেনে নেয় না, সুস্থ বিবাহ মেনে নেয় না। এই জন্য ইসলামী শরীয়তের অন্যতম বিধান হলো নারী এবং পুরুষ যখন তাদের হয়ে যায় তাদের জন্য বিবাহের ব্যবস্থা করা। এদিকে নারী কমিশন তারা দাবি করেছে একজন পুরুষ যাতে একাধিক বিবাহ করতে না পারে, একজন পুরুষ যাতে বহু বিবাহ করতে না পারে। আসুন আমরা দেখে নেই তাদের এই দাবিটা, তাদের এই চাওয়াটা কোরআনের সাথে মিলে কিনা, হাদিসের সাথে মিলে কিনা, ইসলামের সাথে মিলে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য যে বিধান জারি করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ফরমান জারি করে দিলেন কোরআনুল কারীম সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বললেন, পুরুষদেরকে বললেন, বান্দারে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমার পছন্দ মতো নারীদের থেকে তুমি বিবাহ করে নাও।
তোমার পছন্দ মতো নারীদের থেকে তুমি বিবাহ করে নাও, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমার পছন্দ মতো দুইজন নারীকে তুমি বিবাহ করে নাও, তোমার পছন্দ মতো তুমি তিনজন নারীকে বিবাহ করে নাও, তোমার পছন্দ মতো তুমি চারজন নারীকে বিবাহ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পুরুষের জন্য কোনো বাধা রাখেন নাই। একজন পুরুষ যদি এই ক্ষমতা রাখে, চারজন নারীকে সে সমভাবে দেখবে, সমভাবে বিচার করবে, সমভাবে তাদের প্রয়োজন পূরণ করবে, থাকার ব্যবস্থায় সমতা করতে পারবে, খাবার ব্যবস্থায় সমতা করতে পারবে, রাত্রি বন্টনের সমতা বন্টন করতে পারবে। তাহলে একজন পুরুষের জন্য আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন, বান্দারে তুমি দুইজন নারীকে তোমার পছন্দ মতো বিয়ে করে নাও, তোমার পছন্দ মতো তিনজন নারীকে বিয়ে করে নাও, তোমার পছন্দ মতো চারজন নারীকে বিয়ে করে নাও। কিন্তু শর্ত হলো চারজনের মধ্যে সমতা ব্যবস্থা করতে হবে, সমতা নিশ্চিত করতে হবে। আর যদি সমতা করতে না পারো, আল্লাহ তাআলা বলেন ফারিজা, আল্লাহ তাআলা বলেন ফাওয়াহিদা, তাহলে তুমি একজন নারীকেই বিবাহ করে নাও। আল্লাহু আকবার। তাহলে দেখেন এই সূরা নিসা যে আয়াতটা, এই নিসা এই সূরাটাতে, এই আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পুরুষকে পুরোপুরি অধিকার দিয়ে দিলেন যে তুমি দুইজন নারীকে বিয়ে করো, তুমি তিনজন নারীকে বিয়ে করো, তুমি চারজন নারীকে বিয়ে করো, তোমার পছন্দ মতো যাদেরকে তোমার ভালো লাগে, যাদের প্রতি তোমার দিলের আকর্ষণ আসে, মনের আকর্ষণ আসে, তোমরা তাদেরকে বিয়ে করে নাও, চারজন পর্যন্ত করতে পারো। কিন্তু শর্ত কি? সমতা থাকতে হবে, প্রত্যেকটা বিষয়ে সমতা বিধান করতে হবে। কোন স্ত্রীকে বেশি খোরাক দিবে, কোন স্ত্রীকে খোরাক কম দিবে, এটা হতে পারবে না। কোন স্ত্রীকে বিল্ডিং এ রাখবে, কোন স্ত্রীকে টিনের ঘরে রাখবে, কোন স্ত্রীকে ছলের ঘরে রাখবে, এটা হতে পারবে না। কোন স্ত্রীর পরিবারের লোকের সাথে আচরণ ভালো করবে, আর কোন স্ত্রীর পরিবারের লোকের সাথে আচরণ খারাপ করবে, এই অধিকার ইসলাম আবার দেয় নাই। বলছেন সব দিক দিয়ে যদি তুমি সমতা বিধান করে চলতে পারো, আল্লাহ বললেন বান্দা তাহলে তোমার পছন্দ মতো দুইজন নারীকেও বিয়ে করতে পারো, তিনজন নারীকেও বিয়ে করতে পারো, চারজন নারীকেও বিয়ে করতে পারো। তাহলে ইসলামের বিরুদ্ধে এই যে একটা ষড়যন্ত্র তারা শুরু করলো, তারা যে সুপারিশটা করেছে পুরুষকে বহু বিবাহ করতে দেওয়া যাবে না, তাদের এই শর্তটা, তাদের এই চাওয়াটা, এটাকে কোরআনের সাথে মিলছে? কথা বলেন। কোরআনের সাথে কিন্তু মিলে নাই, ইসলামের সাথে মিলে নাই, আল্লাহর বিধানের সাথে মিলে নাই। তাহলে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করতে চাই যে আমরা তাদের এই শর্ত, তাদের এই চাওয়া, তাদের এই সুপারিশের দৃঢ়ভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে এইগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা জানিয়ে দিচ্ছি, কারণ তাদের এই এক নাম্বার যে কর্মসূচি, তাদের যে চাওয়া, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। আর যে বিষয় কোরআনের সাথে সাংঘর্ষিক, কোন মুসলমান সেই বিষয়কে সমর্থন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার যেটা গেল, বহু বিবাহ করতে দেওয়া যাবে না, এটা কোরআনের সাথে কিন্তু মিললো না, ইসলামের সাথে মিললো না। কাজেই আমরাও তাদের সাথে বিষয়ে একমত নই। পুরুষের প্রয়োজন হলে পুরুষ একাধিক বিবাহ করতেই পারে, পুরুষের প্রয়োজন হলে পুরুষ চারজন পর্যন্ত নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারে, যদি তার ক্ষমতা সব দিক দিয়ে ঠিক থাকে, শারীরিক, অর্থনৈতিক, দৈহিক সব দিক দিয়ে ক্ষমতা তার সমান আছে, তাহলে সে চারজন নারীকে বিবাহ করে রাখতে পারে। এটা আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর যদি সমতা বিধান করতে না পারা যায়, আল্লাহ বলেন ফাওয়াহিদা, তাহলে একজন নিয়েই তুমি সন্তুষ্ট থাকো। এটা আল্লাহর বিধান, কিন্তু একজন নিয়েই তুমি সন্তুষ্ট থাকো, একজন স্ত্রী নিয়েই তুমি সন্তুষ্ট থাকো। কিন্তু আমাদের দেশে প্রায় সময়ে যে ষড়যন্ত্রের সুর বেজে ওঠে, তারা বিয়েকে চাপিয়ে দিতে চায়। মানে কি? বিবাহ থেকে তারা ফিরিয়ে রাখতে চায়, বিবাহ থেকে তারা ফিরিয়ে রাখতে চায়। অপরদিকে জিনা ব্যভিচারকে তারা প্রমোট করে, বিবাহ থেকে দূরে রাখতে চায়, কিন্তু অশ্লীলতাকে তারা প্রমোট করে। এবং আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন, তাদের অন্যতম আরেকটি চাওয়া কি জানেন? যারা দেহ ব্যবসা করে, যারা বাজারে মেয়ে, তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন।